दैवासुर संपद विभाग योग आसुरीम जुनीम आपन्ना आसुरीम जुनीम आपन्ना मूढ़ जन्मनि जन्मनि मूढ़ जन्मनि जन्मनि माम प्रापैव कौन्तेय माम प्रापैव कौन्तेय ततो जान्त धमां गतिम ततो जान्त धमां गतिम। এই শ্লোকের শব্দার্থ আসুরিম মানে আসুরি, জনিম মানে জনি, আপন্না মানে লাভ করে, মূঢ়া মানে মূঢ়গণ, জন্মনি জন্মনি জন্মে জন্মে, মাম আমাকে, অপ্রাপ্য না পেয়ে, এব অবশ্যই, কন্তে হয় এ কুন্তির পুত্র, তত তার থেকে, জানতি প্রাপ্ত হয়, অধমাম অধম, গতিম গতি। এই শ্লোকের অনুবাদ, হে কন্তেয়, জন্মে জন্মে অসুর জনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয় এবং ক্রমান্বয়ে আরো অধম গতি প্রাপ্ত হয়। মানে এই শ্লোকটা যে বলছেন তার আগে অসুর গুণসম্পন্ন ব্যক্তিদের গুণাবলী উল্লেখ করা হয়েছে। সেই জন্যে ভগবান বলছেন, হে কন্তেয়, জন্মে জন্মে অসুরজনী প্রাপ্ত হয়ে, তারা অসুরজনী প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়। কারা? যারা এই যে এখানে দিচ্ছে সেই বিদ্বেষী পুরো নরারম্ভে, যারা ভগবানের প্রতি বিদ্বেষ করে, ভক্তদের প্রতি বিদ্বেষ করে, তাদের প্রতি ভগবান বলছেন আমি তাদেরকে অসুরজনী প্রাপ্ত করাই। করে কি হয়? হ্যাঁ না, যেমন ভগবদ গীতা নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোক, হ্যাঁ নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোকটা খুলে সবাই। খুলেছেন সবাই? 3 নম্বর শ্লোকে দেখুন, নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোক, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্ম শস্য পরন্তপ অপ্রাপ্যমাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমান। হ্যাঁ, নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোক খুললেন, সেখানে ভগবান কি বলছেন, যারা হে পরন্তপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতের জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। মানে ভগবানের প্রতি অশ্রদ্ধা করা, ভগবানের ভক্তের প্রতি অশ্রদ্ধা করা, ভগবানের কথার প্রতি বিদ্বেষ করা, এইভাবে যারা করে তারা হচ্ছে অসুর গুণ সম্পন্ন। সে ভগবান প্রথমে আমরা দেখতে পাই এই 16 অধ্যায়ে, যদি আপনারা খুলবেন আমরা দেখতে পাবো প্রথমে ভগবান সুরদের গুণাবলী বলেছেন 1 থেকে 3 নম্বর শ্লোকে। যারা সুর, হ্যাঁ বুঝেছেন, যারা সুর সম্পন্ন ভক্ত, এই 16 অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোক দেখুন, যারা ভক্ত তাদের গুণাবলীগুলো এখানে উল্লেখ করেছে। ঠিক আছে, তারপরে ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন এখন তো ভক্তের গুণাবলী শুনলে, সুরের গুণাবলী শুনলে, এখন অসুরের গুণাবলী তুমি শ্রবণ করো। ঠিক আছে বলে ভগবান এই অসুরের গুণাবলীগুলো পর পর বলতে শুরু করেছে। হ্যাঁ, যারা অসুর তাদের কিরকম কিরকম গুণাবলী হয়, হ্যাঁ বুঝেছেন, আর যারা সুর তাদের গুণাবলী হয়। এখন যারা সুর মানে দেবতা গুণ সম্পন্ন, তাদের গুণাবলী ভগবান মাত্র 3টে শ্লোকে বললেন। আর যারা অসুর তাদের গুণাবলী ভগবান অনেক শ্লোকে বলছেন। বলতে বলতে এই 20 নম্বর শ্লোকে এখানে ভগবান বলছেন, অর্জুন তুমি শোনো, যারা আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, আমার ভক্তের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, আমার কথা শোনে না, বিশ্বাস করে না, তাদের আমি কি করি
না, মূঢ় ব্যক্তিদের আমি অসুর জনিতে প্রাপ্ত করাই, আর ক্রমান্বয়ে তাদের একবারে নিচে নিয়ে যায়। যদি পুকুরে জাল ফেলে জেলে, আর সেই জাল থেকে কোনো মাছ লাফিয়ে পালিয়ে গেলে, যে জালে পড়লো লাফিয়ে পালিয়ে গেল, জেলে দুঃখ করে কান্না করে? জেলে দুঃখ করে না, জেলে হাসে যে তুই আমার জাল থেকে লাফ মেরে পালিয়ে গেলি, কিন্তু আমার পুকুর থেকে তুই পালাতে পারবি না। একদিন তোকে আমি ধরে, হ্যাঁ, নেবই। হ্যাঁ, একদম। আর তখন কাদাতে একদম ল্যাপটা হয়ে থাকবি, সেই সময় তোকে ধরে আছাড় মারব। তো ভগবান বলছেন যারা আমার প্রতি ভক্তি করে না তাদের অসুর জনিতে প্রাপ্ত করে তাদের ক্রমান্বয়ে নিচে একদম অধোগতিতে। শিল প্রভুপাদ তাৎপর্যে কি বলছেন আমরা শ্রবণ করব। সকলেই জানে যে ভগবান পরম করুণাময়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অসুরদের প্রতি কখনোই করুণাময় নয়। হ্যাঁ, এখানে স্পষ্ট হয়ে বলা হয়েছে যে আসুরিক ভাবাপন্ন মানুষেরা জন্ম জন্মান্তরে অসুর যোনি প্রাপ্ত হয়। হ্যাঁ, পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা ক্রমান্বয়ে অধপতিত হতে হতে একবারে অবশেষে কুকুর, বেড়াল, শুকুরের দেহ প্রাপ্ত। এখানে স্পষ্ট হয়ে বলা হয়েছে যে এই ধরনের অসুরদের পরবর্তী কোনো জীবনেই ভগবানের কৃপা লাভ করার কিছু মাত্র সম্ভাবনা থাকে না। বেদেও বলা হয়েছে যে এই ধরনের মানুষেরা ক্রমান্বয়ে নিমজ্জিত হতে হতে অবশেষে কুকুর ও শুকরের দেহ প্রাপ্ত হয়। এই সম্বন্ধে হয়তো বিতর্কের উত্থাপন হতে পারে। কেউ বলতে পারে যে ভগবান যদি এই সমস্ত অসুরদের প্রতি কৃপাপরায়ণ না হন, তাহলে তাকে পরম করুণাময় বলে প্রচার করা উচিত নয়। এর উত্তরে বলা যায় না যে, হ্যাঁ, বুঝেছে? কত সুন্দর কথা দিচ্ছে। হম, যে এর উত্তরে কি বলা যায়, ওই যে এই উত্তরে বলা যেতে পারে বেদান্ত সূত্র থেকে আমরা জানতে পারি পরমেশ্বর ভগবান কাউকে ঘৃণা করেন না। অসুরদের যে সবচেয়ে অধপতিত জীবদান, হ্যাঁ, অসুরদের যে সবচেয়ে অধপতিত জীবদান করেন, তাও তার করুণায় আর এক প্রকাশ। কখনো কখনো অসুরেরা পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়, কিন্তু এভাবে ভগবানের হাতে নিহত হওয়ার তাদের পক্ষে মঙ্গলজনক। কারণ বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু হলে তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়। ইতিহাসে রাবণ, কংস, হিরণ্যকশিপুর আদি বহু অসুরদের কাহিনী বর্ণনা করা হয়েছে। তাদের বধ করার জন্য ভগবান নানা রূপে অবতারণ করেছেন। সুতরাং ভগবানের কৃপা অসুরদের উপর বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিহত হওয়ার সৌভাগ্য অর্জন করে থাকে। শ্রীল প্রভুপাদের তাৎপর্য শেষ। এখানে দুটো জিনিস বললেন, যে ভগবান বলছেন যারা আমার প্রতি বিদ্বেষ পরায়ণ, হ্যাঁ, আমার প্রতি সবসময় খারাপ আচরণ, খারাপ দৃষ্টি দেখে বিশ্বাস করে না, তাদেরকে আমি কি করি, অসুরজনিতে দিয়ে একবারে নিচে নামিয়ে দিই। শ্রীল প্রভুপাদ বলছেন তাহলে এখন কেউ প্রশ্ন করতে পারে তাহলে ভগবান অসুরদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন সারা জীবনই হয়ে থাকবে, তারা কি আর উদ্ধার হবে না? প্রভুপাদ বলছেন না না, তারা উদ্ধার হবে না। সেসব অসুররা যখন ভগবানের হাতে নিহত হয় তখন উদ্ধার পাবে। কুরুক্ষেত্রের যুদ্ধে যারা পঞ্চপাণ্ডবদের পক্ষে ছিলেন তারা উদ্ধার হয়েছে, আর যারা বিপরীত পক্ষে ছিলেন তারাও উদ্ধার হয়েছে। কেন? যারা বিপরীত পক্ষে ছিলেন তারা কৃষ্ণকে সবসময় দেখছে, হ্যাঁ, কৃষ্ণকে দেখতে দেখতে মৃত্যুবরণ করছে, তারাও উদ্ধার হয়ে গেল। আর যারা কৃষ্ণের পঞ্চপাণ্ডবদের পক্ষে আছে তারা তো সুরগুণ সম্পন্ন, তারা তো ওদের দলে আছে, তারা তো উদ্ধার হবে। তাই ভগবান দুদিক দিয়ে কি পায়। হ্যাঁ, হয়েছে। একদিক দিয়ে আমাদের মনে হতে পারে এই শ্লোকের সঙ্গে আরেকটা শ্লোকের মিল আছে, নবম অধ্যায়ে 29 নম্বর শ্লোক। হ্যাঁ, ঠিক আছে, সকলে খুলুন নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোক। খুলেছেন সবাই?
খুলেছেন? বাহ। সেখানে কি বলছে দেখুন, সমং সর্বভূতেষু নমে দেশস্তি না প্রিয়। ভগবান বলছেন আমি সবার প্রতি সমান, কারো প্রতি আমি হিংসাও করি না, আর কারো প্রতি কেউ আমার প্রিয় নেই, কেউ অপ্রিয় নেই। হ্যাঁ, আমি কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নই, ভগবান বলে দিলেন। বলার পরে দেখুন, তার পরের শ্লোকে আবার একটা পেঁয়াজ লাগিয়ে দিয়েছে। তার পরের শ্লোকটা কে, পরে এই পরের শ্লোক বলছি, পরের লাইনে কি বলছে? প্রথম লাইনে বললেন ভগবান আমি সবার প্রতি সমান, কারো প্রতি দেশ করি না, বিদ্বেষ করি না। হ্যাঁ? পরের লাইনে কি বললেন? যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেষু চ অপি অহম। কিন্তু যে আমার ভজনা করেন, আমি, তারা আমার তো অবস্থান করে, আমিও তার মধ্যে বাস করি। বুঝেছেন? প্রথম লাইনে ভগবান কত সুন্দর বললেন। প্রথম লাইনে বললেন আমি কারো প্রিয় নেই, কারো অপ্রিয় নেই। হ্যাঁ, বুঝেছেন? সবাইকে আমি সমান ভাবে দেখি। এখন যে আমার ভজনা করে তার প্রতি আমি কৃতজ্ঞ। শ্রীল প্রভুপাদ এই তাৎপর্যের শ্লোকে দিয়েছেন যে কেউ দানী হতে পারে, কেউ তার পুত্রের প্রতি সে বিশেষ কৃপা করতে পারে। মানে এর মাধ্যমে বোঝা যায় না যে এ পক্ষপাতিত্ব করছে। যেমন কোনো মায়ের পাঁচটা ছেলে, হ্যাঁ, কোনো মা সে কোনো জায়গায় একটা অনুষ্ঠানে গেছে, একটা মিষ্টি দিয়েছে, ওটা কাপড়ে আঁচলে করে এনে যে ছেলেটাকে ভালোবাসে ওই ছেলেটাকে লুকিয়ে দিয়ে দিচ্ছে। মানে এই, মানে এর মানে এই নয় যে আর চারটে ছেলেকে ভালোবাসে না। হ্যাঁ, ওই ছেলেটাকে বিশেষ ভাবে ভালোবাসে। কেন? ওই ছেলেটা মায়ের অনুগত, মা যা বলে তাই শোনে। সেই জন্য মা তার জন্য কাপড়ের আঁচলে লুকিয়ে নিয়ে এসেছে, যে ওই ছোট ছেলেটা ও মারপিট করেও খেতে পারে না, ঝগড়াও করতে পারে না, চুপচাপ থাকে আমার কথা শুনে, তাই লুকিয়ে। সেরকম ভগবান প্রতি যারা আমরা শরণাপন্ন হব, ভগবান আমাদের প্রতি সেরকম ভাবে কি থাকে। ঠিক আছে? হরে কৃষ্ণ। কারো কোনো কিছু প্রশ্ন আছে?